পৃথিবীতে আমরা আগমন করার পর একদিন মৃত্যুবরণ করব। মধ্যবর্তী সময়টা দুনিয়াতে থাকব, সমাজে থাকব, দেশে থাকব, আমাদের পরিবার নিয়ে থাকব। সকলেরই চাওয়া একটা সুন্দর সুশীল আদর্শবান সমাজ, একটা পরিবার, একটা দেশ, একটা রাষ্ট্র, একটা জাতি। একটা দেশ, একটা জাতি, একটা রাষ্ট্র, একটা সমাজ তখনই গোমরাহির পথে পরিচালিত হয় যখন তাদেরকে মূর্খতা পেয়ে বসে, যখন সমাজ থেকে শিক্ষা বিলুপ্ত হয়ে যায়, দেশ থেকে জাতির মধ্য থেকে শিক্ষা নামক বাতি নিভে যায়, তখন তারা অন্ধকারের মধ্যে নিপতিত হয়, তখন তারা অন্ধকার গোমরাহির পথে চলতে থাকে। আর সেই অন্ধকার গোমরাহি তাদের জন্য অকল্যাণ বয়ে আনে। এই জন্য শিক্ষার বিকল্প নেই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড বলা হয় আমাদের পৃষ্ঠদেশে যেই লম্বা একটা হাড় রয়েছে তাকে বলা হয় মেরুদণ্ড। আর ওই মেরুদণ্ডটা আছে বলেই আপনি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি। মেরুদণ্ড যার নেই বা ভেঙে গেছে, অচল হয়ে গেছে, সে নিজের শরীর নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড বলে একথা বোঝানো হয়েছে যে একটা জাতিকে যে মাথা উঁচু করে দাঁড়াতে হলে অবশ্যই তার শিক্ষার প্রয়োজন। একটা জাতি, একটা দেশ, একটা সমাজকে বহির্বিশ্বে অথবা অন্যান্য জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত দাবি করে নিজেকে উঁচু সিঁড়ি প্রদর্শিত করবার জন্য অবশ্যই তার শিক্ষার প্রয়োজন। যার শিক্ষা নেই সে কখনো নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ঠিক তদ্রূপ একজন ব্যক্তির মধ্যেও যখন শিক্ষা নামক আলোটা থাকে না, তখন সে সমাজে মাথা উঁচু করে চলতে পারে না। সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে, বন্ধু বান্ধবদের মেলায় কোথাও সে সম্মানের পাত্র হয় না, মানুষ থেকে সম্মানের চোখে দেখে না। আর যার মধ্যে শিক্ষা নামক মেরুদণ্ড আছে, যে কোনো জায়গায় মাথা উঁচু করে কথা বলতে পারে, যে কোনো জায়গায় তার কথাকে প্রাধান্য দেওয়া হয়, যে কোনো জায়গায় তার মতকে গ্রহণ করা হয় এবং যে কোনো জায়গায় সে সম্মানের পাত্র হিসাবে বিবেচিত হয়। সুতরাং এটা বোঝা গেল শিক্ষা আমাদের আবশ্যকীয় একটা বিষয়। এখন কোন শিক্ষা কোন জাতির জন্য মেরুদণ্ড হতে পারে? কিছু শিক্ষা আছে যেগুলো কেবলমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়াতেই কাজে লাগে, চলে গেলে মৃত্যুর পর আর কোনো ফায়দা নাই। আবার কিছু শিক্ষা আছে যে শিক্ষা এই ক্ষণস্থায়ী দুনিয়াতেও কাজে লাগে, আবার মৃত্যুর পরে যে চিরস্থায়ী দুনিয়া সেই দুনিয়াতেও কাজে আসে। কিছু শিক্ষা যেগুলো মানুষ কর্তৃক নির্মিত, মানুষ বানিয়েছে, মানুষ সেটাকে আবিষ্কার করেছে, যেমন পাশ্চাত্য শিক্ষা, পশ্চিমাদের শিক্ষা, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা, আরবি শিক্ষা। আমি জেনারেল লাইনের শিক্ষার বিরোধিতা করি না। দুনিয়াতে চলতে গেলে দুনিয়াবী শিক্ষার প্রয়োজন আছে, তবে আমি এটা বোঝাতে চাচ্ছি এই শিক্ষাটা কেবল দুনিয়াতেই কাজে আসে, পরকালে তার একানার দাম নাই। আরেকটা শিক্ষা যেটা আমার আল্লাহ স্বয়ং নিজে বানিয়েছেন, রাসূলের মাধ্যমে প্রচার করেছেন, নবীদের মাধ্যমে প্রচার করেছেন, যেটাকে বলা হয় কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, দ্বীন শিক্ষা, ইসলাম শিক্ষা। সেই শিক্ষাটা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন যেমন কাজে আসবে, মৃত্যুর পরেও যে চিরস্থায়ী দুনিয়া আছে সেখানেও কাজে আসবে। তাহলে যেটা শুধু দুনিয়াতে কাজে আসবে, পরকালে কাজে আসবে না, সে শিক্ষা বেশি মূল্যবান নাকি যেটা দুনিয়া এবং পরকাল উভয় জগতে কাজে আসবে সেটা বেশি মূল্যবান? বিবেকবান মানুষ হলে অবশ্যই বলবে যেটা দুজাহানে কাজে আসবে সেটাই মূল্যবান। আর আমার মতে যদি বলি যে শিক্ষা শুধু দুনিয়াতে কাজে আসবে, পরকালে কাজে আসবে না, যে শিক্ষা শুধু দুনিয়াতেই আমাকে 20, 25, 50, 60 বছর সম্মানের পাত্র বানিয়ে রাখবে,
মৃত্যুর পর কবরেও আমার শান্তি দিতে পারবে না, হাসরেও আরশের ছায়া দিতে পারবে না, এমনকি মৃত্যুর পর যে চিরস্থায়ী জান্নাত সুখের ঠিকানা সেখানে আমাকে পৌঁছাতে পারবে না। এমন শিক্ষা হয়তো বা দুনিয়াদারি পশ্চিমা মানুষের জন্য সুশিক্ষা হতে পারে, আমার মতে কোনো মুসলিম জাতির জন্য সুশিক্ষা হতে পারে না। তার মানে শিখবেন না এরকম নয়, শিখবেন। দুনিয়াতে চলতে গেলে দরকার আছে ইংরেজি শিক্ষার দরকার আছে, বাংলার দরকার আছে, গণিতের দরকার আছে, বিজ্ঞানের দরকার আছে, আপনার সব জ্ঞানের দরকার আছে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়, বরং ইসলামকে শিখো, তারপরে তুমি দুনিয়ার জ্ঞান শিখো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজের অধঃপতন কেন? আমরা ইসলামকে এক সাইডে রেখে দুনিয়ার পেছনে চলছি। বাংলা ইংলিশ সব শিখতেছি, কিন্তু ইসলাম শিখতেছি না, কোরআন শিখতেছি না, হাদিস শিখতেছি না। কিভাবে আল্লাহকে চেনা যায়, তার রাসূলকে চেনা যায়, সেই জ্ঞান আমরা অর্জন করছি না। তার জন্যই আমাদের মুসলিম জাতির অধঃপতন হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলেন তো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নবী বলেন, না, সমান হইতে পারে না, কখনোই না। তাহলে যারা জানে মানে কি? যারা ইংলিশে কথা বলতে পারে তারা? এই জানার অর্থ হলো যারা কোরআনের জ্ঞান রাখে, যারা কোরআনের জ্ঞান রাখে, যারা ইসলামের জ্ঞান রাখে, যারা হাদিসের জ্ঞান রাখে, তারা। আর যারা ইসলামের জ্ঞান রাখে না তারা কখনো সমান হইতে পারে না। ইসলামের জ্ঞান রাখার পর আপনার মর্যাদা সবার উপরে চলে যাবে, কারণ রাসূলের হাদিস, আমি বলছি না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে গোটা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত শিক্ষিত মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হইল যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তার মানে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে হলো সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানী মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজ আজকে কোথায় চলে গেছে? আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে প্রাধান্য দিই জেনারেল লাইনে শিক্ষা। সকালে ঘুম থেকে উঠিয়ে বক্তব্যে না পাঠিয়ে দিই স্কুলে টিউশন করতে। অথচ আমাদের উচিত আগে সন্তানকে কোরআন শিখাবো, আগে সন্তানকে ইসলাম শিখাবো, আগে সন্তানকে নামাজ শিখাবো, আগে সন্তানকে রোজা শিখাবো, আগে সন্তানকে রাসূলের আদর্শ শিখাবো। এরপর দুনিয়াতে চলতে গেলে যেগুলো দরকার ABCD সরাসরি হাতে এগুলো শিখাবো। আমরা আগে ওগুলো শিখাচ্ছি, কিন্তু ইসলাম আমাদের থেকে দিন দিন দূর চলে যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সমাজ আজকে কতটা নোংরা হয়ে গেছে। সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হানাহানি, ঝগড়া, ফাসাদ চলছে। আমাদের সমাজ আজকে এগুলোতে ভরপুর। সমাজের ভিতরে সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক, সুচরিত্রবান মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। শিক্ষিত মানুষ আছে, কিন্তু তার ভিতরে সভ্যতা নাই, আদর্শ নাই। শিক্ষিত মানুষ, সে বড় ডিগ্রি অর্জন করে গিয়ে ঘুষ খাচ্ছে, সে বড় ডিগ্রি অর্জন করে গিয়ে অন্যের উপর জুলুম করছে, চুরি করছে, চিন্তাই করতেছে। কত সমস্যা আমাদের সমাজের ভিতরে। মারামারি, কাটাকাটি দিন দিন শুধু বাড়তেছে, কমতেছে। দিন যত যাচ্ছে মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ চলতেছে। দিন যত যাচ্ছে আমাদের সমাজের ভিতরে এরকম অধঃপতন চলতেছে। অথচ আল্লাহর ওয়াদা হলো, যখন মুমিন বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাবা, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিবা, যখন তোমাদের আইন, তোমাদের বিচার ব্যবস্থা, তোমাদের সমাজ, তোমাদের পরিবার, তোমাদের রাষ্ট্র যখন ইসলাম মোতাবেক চলবে, কোরআনের আইন মোতাবেক চলবে, কোরআন দ্বারা শাসিত হবে, তখন আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে সব খুলে দিব। বলেন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে মারামারি কম না বেশি? মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে, কম না বেশি?
মানুষ মানুষকে মেরে ধরে খাচ্ছে কম না বেশি? মানুষ মানুষের উপর জুলুম করতেছে কম না বেশি? কেন? আল্লাহর বরকতের দরজা বন্ধ, আল্লাহর রহমতের দরজা বন্ধ। কারণ আল্লাহর ওয়াদা ছিল যে আমার বরকতের রহমতের দরওয়াজাগুলো খুলে দিলে মারামারি থাকবে না, অন্যায় অবিচার জুলুম থাকবে না, মানুষ মানুষের মধ্যে ঝগড়া হবে না, কেউ কাউকে ঠকাবে না, কেউ কাউকে ধোঁকা দিবে না, মানুষ মারামারি করবে না, ঝগড়া করবে না, জিনিসপত্রের দাম কমবে বাড়বে না। আমি আল্লাহ জমিনের মধ্যে ফসল বেশি পরিমাণে ফসল উৎপন্ন করব, আমি আল্লাহ জমিনের ভিতরে বরকত দান করব, রহমতের বৃষ্টি নাজিল করব। এটা আল্লাহর ওয়াদা ছিল। কখন? যখন আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার, আমি নিজে কোরআনের আইন দ্বারা পরিচালিত। এখন কোরআনের আইনও নাই, কোরআনের আইন বাস্তবায়ন নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, পরিবারেও নাই, নিজের ভিতরেও নাই। তাহলে আল্লাহর রহমত কোত্থেকে আসবে? আল্লাহর রহমতের বৃষ্টির জায়গায় গজবের বৃষ্টি হচ্ছে। যেখানে রহমতের বৃষ্টি হলে ফসল ভালো হওয়ার কথা, সেখানে গজবের বৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? কাঁচা মরিচের দাম 1000 টাকা কেন হয়? যেখানে আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ার কথা, কাঁচা মরিচের ফলন ভালো হওয়ার কথা, সেখানে গজবের বৃষ্টি হয়ে গাছ সহ মরে যাচ্ছে, পচে যাচ্ছে। ফলশ্রুতিতে দাম বেড়ে 1000 টাকা কেজি আপনার আমার সাধ্যের বাহিরে। এটা কি আল্লাহর রহমত না গজব? কেন? একমাত্র কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআন দ্বারা আমরা পরিচালিত হচ্ছি না, কোরআনের আইন আমরা মানতেছি না, কোরআনের আইন বাস্তবায়ন করতেছি না। কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নাই বিদায় আজকে এরকম অধঃপতন আমাদের মধ্যে চলতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা ঈমান আনো, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, তুমি কোরআন মেনে চলো, আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনটাকে পরিচালিত করো, দেখবা বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিনের যত রহমত বরকতের দরওয়াজা আছে সব তোমাদের জন্য খুলে দিব। ফলশ্রুতিতে তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের ব্যক্তি জীবনে সুখের বন্যা বয়ে যাবে, দুঃখ, ক্লান্তি, হতাশা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।